নজর রাখবো পরবর্তী সংবাদে। অস্বস্তির পারদ ক্রমশই চড়ছে এবার দিল্লির মুখ্যমন্ত্রীর, যেখানে নিজে সওয়াল করেও এবার স্বস্তি পেলেন না। এক জায়গায় বলা যায় যে আদালতে দাঁড়িয়ে ইডিকে তুলোধুনোই করলেন এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডির বিরুদ্ধে সরাসরি টাকা তোলার অভিযোগ করলেন তিনি। আপকে ধ্বংস করাই ইডির মূল কাজ বলে আদালতে জানালেন কেজরিওয়াল। এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আদালতে দাঁড়িয়ে এবার ইডিকেই তুলোধুনো করলেন অরবিন্দ কেজরিওয়াল, কি বলবে? আদালতে দাঁড়িয়ে কার্যত কিন্তু ইডিকে তুলোধনা করলেন দিল্লির গ্রেপ্তার হওয়া মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল যেটা আদালতে বলেছেন, যদি মদ কেলেঙ্কারিতে সত্যি 100 কোটি টাকার কেলেঙ্কারি হয়ে থাকে, তাহলে সেই 100 কোটি টাকা গেল কোথায়, এই প্রশ্নই কিন্তু ইডির উদ্দেশ্যে তুলেছেন। এবং 100 কোটি টাকার মধ্যে একটি টাকাও কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি ইডি। তারপরে কিন্তু এই তদন্তের যৌক্তিকতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবং অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে দিল্লির এই আবগারি কেলেঙ্কারি যখন থেকে টের পাওয়া গেছে তখন থেকেই কিন্তু এটা তদন্ত শুরু হয়েছে। নতুন করে ইডি কোনো তদন্ত করেনি বলেও জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল সরাসরি তারপরে আদালতের মধ্যে তিনি বলেন যে তাকে বদনাম করতেই ইডির তদন্তকারী আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছে এবং তারা সব থেকে বেশি প্রতিহিংসা পরায়ণ, এবং সেই সঙ্গে আপ যে রাজনৈতিক দলটি, সেই রাজনৈতিক দলটিকে ধ্বংস করাই একমাত্র ইডির কাজ। তার জন্যই ইডি তাকে এবং তার দুই মন্ত্রীকে গ্রেপ্তার করেছে বলে কিন্তু অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এক কথায় অরবিন্দ কেজরিওয়াল কিন্তু আজকে আদালতে দাঁড়িয়ে ইডির বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক কিছু অভিযোগ করেন, কিন্তু ইডির এই বিস্ফোরকের অভিযোগের পরেই কিন্তু তিনি কোনো সেখানে পলিটিক্যালি কোনো কিন্তু শব্দ উচ্চারণ করেনি। অর্থাৎ ইডিকে কারা ব্যবহার করছে, কিসের জন্য ব্যবহার করছে, এই অভিযোগ কিন্তু কোনো কিছু বলেনি। তিনি তার বক্তব্যটা তুলে ধরে কেন্দ্রীয় এজেন্সিকে গ্রেপ্তার করেছে, আক্রমণ করেছেন। সেই আক্রমণের পিছনে তার কিছু যুক্তি ছিল, সেই যুক্তিগুলিকে তিনি খাড়া করেছেন। সেই সঙ্গে কিন্তু কোনো আদালতের মধ্যে দাঁড়িয়ে পলিটিক্যাল মন্তব্য তিনি করেননি। পাশাপাশি ইডিকে কার্যত চাকাচোলা ভাষায় আক্রমণ করেন। তিনি যেটা বলেন যে ইডি এই তদন্ত করে কার্যত ইডির অফিসাররা কোট আনকোট অরবিন্দ কেজরিওয়ালের মুখের ভাষা অনুযায়ী ইডি তোলাবাজি করছে। অর্থাৎ ইডির অফিসাররা ভয় দেখিয়ে আবগারি কাণ্ডে তোলাবাজি করছে বলে কিন্তু এইরকমও কথা কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন আদালতের কাছে। তবে আদালত তার কথা শুনেছে ঠিকই, কিন্তু তারপরে এখনই বেল দেয়নি। এবং পাশাপাশি কিন্তু আরো বিপদের মুখে এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল, কারণ তাকে ইডি গ্রেপ্তার করেছে, এরপর কিন্তু তাকে সিবিআইও তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য কিন্তু প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যেই আদালতকে কিন্তু এবার দ্বারস্থ হতে পারে সিবিআই, এবং আরো 2-3টি মামলায় কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু যুক্ত করার কথা সিবিআই ভাবছে বলেই সিবিআই সূত্রের খবর। এক কথায় ভোটের আগের মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের জামিন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ এবং আইনজীবীরা। তার কারণ হচ্ছে ইডি এখনো পর্যন্ত লার্জেস্ট কনস্পিরেসির যে তথ্য আদালতে হাজির করেছেন, সেই লার্জেস্ট কনস্পিরেসি বা টাকার অঙ্কের পরিমাণ যদি ইডি তার কেস ডায়েরিতে পুরোটাই লেখা থাকে, এবং সেইখানে যে 5জনের এর হাতিয়ার তারা করছে, যে কোন 5জনের মুখ থেকে নাম বেরিয়েছে অরবিন্দ কেজরিওয়াল, সেই 5জনের 164 অর্থাৎ তাদের গোপন জবানবন্দি করতে হবে। সেই গোপন জবানবন্দির একটা ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছাতে হবে। ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছানোর পর তারপর তাদেরকে সঙ্গে বাদী বিবাদী দুই পক্ষের সওয়াল জবাব ছাড়া কোন রকম কোন আইনের টেকনিক্যাল যতক্ষণ পর্যন্ত কোনো কিছু না বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বেল হওয়া কার্যত এক প্রকার অসম্ভব বলেই মনে করে আইনজীবীদের একাংশ। এবং পাশাপাশি এই কেসে বা এই আবগারি দুর্নীতি মামলায় যদি 70 থেকে 75 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, কিন্তু সেই চার্জশিটটা তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে আবার লার্জেস্ট কনস্পিরেসির তথ্যকে হাতিয়ার করে প্রয়োজনে তদন্ত প্রক্রিয়া এগোলে আবার যাতে ইডি চার্জশিট দিতে পারে, সেটা যদি আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু আগামী লোকসভা ভোট পর্যন্ত, ভোটের পরে অন্তত 90 প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বেল পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কার্যত সেটাকে 1 থেকে 1.5 বছর
বলে মনে করছে এখন দেখার যে অরবিন্দ কেজরিওয়ালের দুটো দিক তার নিজের এখতিয়ারে আছে। সেটা হচ্ছে উনি যেটা বলেছেন যে 100 কোটি টাকা, সেই 100 কোটি টাকা তদন্তের 100 কোটি টাকা কোথায়, এবং এই 100 কোটি টাকার যদি যে ঘোটালা হয়েছে সেই ঘোটালা আদতে কার অ্যাকাউন্টে ঢুকেছে, এখান থেকে কারা কারা লাভবান হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে, তার যদি কোনো তথ্য প্রমাণ যদি ইডি জমা দিতে আদালতের কাছে না পারে আগামী অন্তত 40 দিন কি 45 দিনের মধ্যে, তাহলে অন্তত অরবিন্দ কেজরিওয়ালের জামিন আবেদন করা তার যে লয়ার তাদের কিন্তু অনেক সুবিধা হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। একদমই। সেক্ষেত্রে বলা যায় একদিকে ইডি, অন্যদিকে সিবিআই, এক প্রকার দুইয়ের মুখোমুখি এবার অরবিন্দ কেজরিওয়াল এক প্রকার চাপে তো রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার যে মুখ্যমন্ত্রী পদ, সেই পদ নিয়ে কতটা সংশয় থাকছে লোকসভার আগে? মুখ্যমন্ত্রী পদ নিয়ে কোনো সংশয় নেই, সেটা নিয়ে আদালতে একটি মামলা হয়েছে, পৃথক একটি মামলা সেটা নিয়ে চলছে। তবে দিল্লি হাইকোর্ট সেই মামলাতে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কিন্তু রায় দেয়নি, অর্থাৎ তার আদালতে থেকে সরকার চালানোর উপর এখনো পর্যন্ত কিন্তু কোনো আইনি নিষেধাজ্ঞা নেই বা আইনের কোনো বার্ডেন নেই। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালই আগামী পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালই কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী পদে থাকবেন এবং জেলে থেকেই তার সমস্ত নির্দেশ কিন্তু দেবেন। একদমই। ধন্যবাদ নীল। কথা বলছিলাম, আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক আমাদের সাথে ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত এক প্রকার অস্বস্তিতেই রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী, এবং আদালতে দাঁড়িয়ে ইডিকে আবারও তুলোধুলো করলেন কেজরিওয়াল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।